প্রায় ৫ মাস পিছিয়ে পড়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চালু। এখনও বহু যন্ত্রপাতির কানেকশন দেয়া হয়নি। এ অবস্থায় পড়ে আছে তৃতীয় টার্মিনাল। কাজ বাকি আছে প্রায় ৫% মতো। প্রায় ১ বছর আগে প্রধানমন্ত্রীর সফট লঞ্চিংয়ের পরও এত কাজ বাকি রয়ে গেছে তৃতীয় টার্মিনালে। তার মানে সামনের অক্টোবরে নয়, নতুন বছরের শুরুতে হতে পারে দেশের সবচেয়ে বড় টার্মিনালটির সূচনা, ফ্লাইট আগমন ও বহির্গমন। যদিও ১ বছর আগে শেষ হয়েছে বলে এক দফা উদ্বোধন করে ফেলেছেন প্রধানমন্ত্রী। অবশ্য এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হাসাহাসির কমতি নেই। কেউ কেউ তো এমনটা বলেও ফেলেছেন এটাই নাকি একমাত্র বিমানবন্দর যেটি উদ্বোধনের ১ বছর পরও চালু হয় না। উদ্বোধন রাজনৈতিক আর সফট লঞ্চিং হোক, কাজ যে দেরি হয়েছে, বাংলাদেশের কোনো উন্নয়ন প্রকল্প দেরির উপর দেরিতে হয়, শেষ হয়েও শেষ হয় না, সেটি নতুন কোনো কিছু নয়। বিমানবন্দর নিয়ে মানুষের বিশ্বাস এবং আস্থার জায়গা কতটা ফেরাবে এই তৃতীয় টার্মিনাল? চলুন দেখি এমন কি আছে এই টার্মিনালের ভেতরে যা আগের চেয়ে উন্নত যাত্রী সেবা দিতে পারে। বিমানবন্দরের বড় একটা ইস্যু ইমিগ্রেশন। ঢাকার বিমানবন্দরে ইমিগ্রেশনের লাইন, হেনস্থা, এসব অভিযোগ অনেক পুরনো। ঠিকমতো অবকাঠামো না থাকায় এতদিন অভিযোগের সীমা ছিল না। এই দেখুন তৃতীয় টার্মিনালের ইমিগ্রেশন। এখানে একসঙ্গে ৬৪টি আগমনী ইমিগ্রেশন কাউন্টার দেখা যাচ্ছে, অর্থাৎ একসঙ্গে ৬৪ জন ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভেতরে ঢুকে যাবেন। অর্থাৎ একসঙ্গে ৬৪ জন ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে দেশের অভ্যন্তরে ঢুকে যাবেন। এরকম ১২৮টি ইমিগ্রেশন কাউন্টার দেখা যায় তৃতীয় টার্মিনালে। ৬৪টি আগমনী, বাকি ৬৪টি বহির্গমন, যা এই বিমানবন্দরের সেবাকে নতুন মাত্রায় নিতে পারে। তবে এক্ষেত্রে মানুষের বা যাত্রীদের চাওয়া ইমিগ্রেশন পুলিশের উন্নত আচরণ ও সেবার মানসিকতা। এই ধরনের ট্রাভেলেটর দেশে এটাই প্রথম। উন্নত দেশের বিমানবন্দরে হেঁটে যাবার জন্য এরকম বহু ট্রাভেলেটর দেখা যায়, এটাই এখন বাংলাদেশে। এই যে দেখছেন থার্ড টার্মিনালে, একটা দুইটা নয়, এরকম ট্রাভেলেটর নবনির্মিত এই টার্মিনালে আছে ১৪টি, যেগুলোকে মুভিং ওয়াকওয়ে বলা হয়। বিমানবন্দরের এ মাথা থেকে ও মাথা আপনি দ্রুতই চলে যেতে পারবেন এই ওয়াকওয়ে ধরে। এয়ারপোর্টের এই দিকটাতে ভিভিআইপি টার্মিনাল সুবিধা রাখা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি বা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাফেরা নিরাপদ নির্বিঘ্ন করতে তৃতীয় টার্মিনালে আছে বিশেষ ব্যবস্থা, যা এই দক্ষিণ প্রান্তে সন্নিবেশ করা হয়েছে। বহির্গমন ইমিগ্রেশন ব্যবস্থার দিকে যাচ্ছি। এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির স্ক্যানার রাখা হয়েছে এই টার্মিনালে। হোল্ড লাগেজ এক্সরে মেশিন ২৭টি, কেবিন লাগেজ এক্সরে মেশিন ৪০টি ও বডি স্ক্যানার রয়েছে ১১টি। এছাড়া মেটাল ডিটেক্টর ৫২টি, যা আপনার যাত্রাকে নিরাপদ করবে। বহির্গমন ইমিগ্রেশন বুথ এগুলো। এই এরিয়া চেক ইন। প্রথমে বিমানবন্দরে এসে চেক ইন পর্ব সেরে নিতে হয়। এখানে ১১৫টি চেক ইন কাউন্টার থরে থরে সাজানো। এই চেক ইনে যে দীর্ঘ লাইন এতদিন ছিল শাহজালালে, এখন থেকে আর সেটা থাকবে না। এই দীর্ঘ চেক ইন ব্যবস্থা দেখে সেটাই বলে দেয়া যায়। পলিথিন দিয়ে মড়িয়ে রাখা হয়েছে চেক ইন কাউন্টার, কম্পিউটার ও মনিটর, আর সুবিশাল ফ্লোর স্পেস। তৃতীয় টার্মিনালের যাত্রী ধারণ ক্ষমতা বছরে ১,৬০,০০,০০০। বাংলাদেশে আগের বিমানবন্দর ব্যবহারের অভিজ্ঞতা আসলে সুখকর নয় দেশের বা বিদেশের যাত্রীদের। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মূল্যায়নে বারবার উঠে এসেছে যাত্রী সেবার মান নিয়ে বিস্তর অভিযোগ। আর গ্রাউন্ড হ্যান্ডেলিং সহ যাত্রীদের লাগেজ নিয়ে ভোগান্তি ছিল নিয়মিত ঘটনা। বিমানবন্দর ও উড়োজাহাজ সংস্থা নিয়ে রেটিং সংস্থা স্কাইটেক্সের মূল্যায়ন অনুযায়ী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটির মান সাধারণ এভারেজেরও নিচে। তাদের হিসেবে ১০ পয়েন্টের মধ্যে মাত্র ৪ পেয়েছিল শাহজালাল। এমনকি যাত্রীদের সাথে বন্দরটির কর্মচারীদের ব্যবহারও খুবই নিম্নমানের। বিশেষ করে সুযোগ পেলে নিরীহ যাত্রীদের হয়রানি এবং অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এজন্য তৃতীয় টার্মিনাল পরিচালনায় সরকারের নীতিগত সিদ্ধান্ত বিমানবন্দর ব্যবস্থাপনার দায়িত্ব জাপানিদের হাতে ছেড়ে দেয়া। এখনই সেই চেষ্টা চলছে, যদিও জাপানের অধীনে যেতে আরও আগে থেকে প্রস্তুতি দরকার ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেশের বিমানবন্দরে এতদিন বিমান বাংলাদেশ সব দায়িত্বে ছিল। লাগেজ আনা নেওয়া, যাত্রী ওঠানামা করা সহ গ্রাউন্ড হ্যান্ডেলিং বিমানই করত। অনাস্থা আর অন্তহীন অভিযোগে বিমান থেকে এখন জাপানের হাতেই পুরোপুরিভাবে কবে যাচ্ছে টার্মিনাল ৩? অক্টোবরে, বছর শেষে, সেটাই দেখার পালা। দর্শক, এ নিয়ে আপনার মন্তব্য
কমেন্টে যোগ করতে পারেন। এই এপ্রিলেই কথা ছিল বিমানবন্দরটি বাংলাদেশ বুঝে পাবে, তবে নির্মাণ শেষ না হওয়ায় এবং প্রায় 5 ভাগ কাজ বাকি থাকায় বিমানবন্দরটি বুঝে পেতে আরো 5 মাস দেরি হচ্ছে। বছর শেষে অথবা 2025-এর শুরু থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনাল যাত্রী সেবা দেবে। আর তখনই মানুষের দীর্ঘ সারি থাকবে না এই ইমিগ্রেশন কাউন্টারের সামনে, কারণ এখানে শত শত ইমিগ্রেশন কাউন্টার চেক ইন বুথ রয়েছে, যেগুলোতে মানুষ মুহূর্তেই কাজ শেষ করে বেরিয়ে বা মুহূর্তেই কাজ শেষ করে ফ্লাইটের অপেক্ষায় থাকবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের মাধ্যমে বাংলাদেশ আধুনিক বিমানবন্দর যুগে প্রবেশ করবে, যা এই কাঠামো বা এই সৌন্দর্য স্থাপত্য দেখলেই বোঝা যায়। দর্শক, দেখছেন শাহজালাল বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল, যার কাজ এখনও 5% মতো বাকি আছে। বিমানবন্দর তৃতীয় টার্মিনালের এই জায়গাটি বা এই দক্ষিণ পাশটি ভিভিআইপি টার্মিনাল হিসেবে ব্যবহার হওয়ার কথা, আর এখানে এখনও এসকেলেটর, সিঁড়ি বা অন্যান্য কাজ ক্যালিব্রেশন চলছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালে সেবার ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রশ্ন, সেটি হলো এখানে যারা ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে তাদের মানসিকতা, তাদের আচার ব্যবহার, সেগুলোর উপর। বিদেশের বিমানবন্দরে যে ধরনের সেবা সুযোগ পাওয়া যায় সেটাই চান এখানে বাংলাদেশের মানুষ।